সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন প্রতিটা সুন্নাত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমানতের সাথে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন না যে আমি আমার রাসূলের সুন্নাত পাইনি। প্রত্যেকটা এসেছে, সুন্নাত জড়িয়ে নিয়েছেন, আল্লাহ রাসূলের আদর্শ জড়িয়ে নিয়েছেন, নবীকে জড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মনে হয়েছে যে আমার রাসূল করেছে, আমি করব, করেছেন, মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্নাত জড়িয়ে নিয়েছেন, আমার রাসূলকে জড়িয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনুল কারীমে নাযিল করলেন, হে ঈমানদারেরা, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা একে অপরের সাথে যেভাবে কথোপকথন করো, আমার নবীর সাথে এইভাবে কথা বলবে না। খবরদার, আমার রাসূলের গলার শব্দ থেকে তোমাদের শব্দ যেন বেশি না হয়ে যায়। এই দুনিয়ায় আমাদের জীবনে আমরা যদি বলি যে এই জমানায় এসে কি নবীর সুন্নাত পালন করা যায়, এই জমানায় দাঁড়িয়ে রাখলে মানুষ কটু কথা বলে, পোশাক করলে মানুষ কটু কথা বলে, নম্র বিনয়ের সাথে কথা বললে মানুষ বলে বোকা মানুষ, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এই জমানায় কি সুন্নাত পালন করা যায়? প্রিয় ভাই, লক্ষ্য রাখবেন, যেমন নবীর সাথে আল্লাহ বিধান করে দিলেন যে নবীর বলার শব্দ থেকে বেশি হয়ে গেলে আমল বরবাদ হয়ে যায়, এরকম একটা সুন্নাত যদি আপনি অবজ্ঞা করে ফেলেছেন, আপনার জীবনের সকল আমলকে আল্লাহ বরবাদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমার কথাকে রাগ করছেন আপনারা? তাহলে আমরা আমার রাসূলকে জান দিয়ে কলিজা দিয়ে ভালোবাসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন নারায়ে তাকবীর? একেবারে হাত টান টান করে নারায়ে তাকবীর। ইমানি জজবা নিয়ে, মুনাফিকের মতো না, হাত লম্বা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে ৯-৬ রাখবেন, একেবারে পিওর সলিড। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, নবীকে নিলে নেওয়ার মতো দেবো। রাজি আছে? মহিলা সাহাবীর কথা বলে যায়। একজন মহিলা সাহাবী শুনতে পেলেন জিহাদের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন। মহিলা সহ্য করতে পারলেন না, পাগল পারা হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেছেন। ছুটে জিহাদের ময়দানে ছুটে বেরিয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা আটকে বললেন, তুমি যাচ্ছ কোথায়? তুমি কি শুনেছো আজকে জিহাদের ময়দানে তোমার বাবা চলে গেছেন, তোমার মা চলে গেছেন, তোমার ভাই চলে গেছেন, তোমার বাবা চলে গেছেন, তোমার ভাই চলে গেছেন, তোমার কলিজার টুকরো দুটো সন্তান চলে গেছে, তোমার স্বামী চলে গেছে, তুমি যাচ্ছ কোথায়? মহিলা বলছেন, আমি এত কিছু জানি না, এই ধর রাসূল, আমার নবী কেমন আছে এটাকে আমাকে বলো। সুবহানাল্লাহ। বাবার থেকে বেশি মূল্যবান নবী, সন্তানের চেয়ে বেশি মূল্যবান নবী, ভাইয়ের চেয়ে বেশি মূল্যবান নবী, স্বামীর চেয়ে বেশি মূল্যবান নবী। সুবহানাল্লাহ। কে আছে না আছে দরকার নেই, আগে বলো আমার রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তবে তিনি আহত হয়েছিলেন, জীবিত ছিলেন। মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, আজকে উহুদের ময়দান আমার ঘরটাকে খালি করে দিয়েছে, উহুদের ময়দান আমার ঘরটাকে খালি করে দিয়েছে। আমার ঘরে থাকার মতো আর কেউ নাই। আমার দুইটা সন্তান ছিল, আদরের সন্তান, তারাও চলে গেছে। আমার স্বামী, সেও শহীদ হয়ে গেছে। আমার বাবা অভিভাবক, তিনিও শহীদ হয়ে গেছেন। আমার ভাই, তিনিও শহীদ হয়ে গেছেন। আজকে আমার ঘর খালি হয়ে গেছে, আমার ঘরে থাকার মতো কেউ নাই। ইয়া নবী আল্লাহ, সব হারিয়ে গেছে, ঘরে আর কেউ নাই। তবে আপনি আছেন তো আমার আর কেউ লাগবে না, আপনি আছেন তো আমার সব আছে। এই ভালোবাসা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আজকে নিয়ত করেন, আমি বেশি কথা বলবো না। অনুরোধ থাকলো যে আসেন, নেওয়ার মতো রাসূলকে দেব। কি রাজি আছেন? একজন খাঁটি ভালো আদর্শবান মানুষ হতে হবে। নাটক করে জীবন আর কয়দিন পার করবে? কয়দিন আর চলবে? আপনার আমার ইঞ্জিন আর কদিন চলবে? তেল শেষ হয়ে গেলে এমনি থেমে যেতে হবে, ঠিক কিনা? আমরা তো ভাবছি এই যে মুরব্বীরা বসে আছেন, তিনারাও 10 বছর আগে অনেক শক্তিশালী ছিলেন, 20 বছর আগে আলাদা শক্তি তার শরীরে ছিল, এখন কোথায় গেল? আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা এসেছি আমাদের সকলকে যেতে হবে না? যেতে হবে তো। আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা, দুনিয়ার জীবনটা ছলনাময় জীবন, এটাকে তুমি চিরস্থায়ী মনে করো না।
একেবারে লম্বা প্ল্যান নিয়েছেন যে আজকে আমাকে এইটা ওটা করতে হবে, নামাজের সময় দিচ্ছেন না, জিকিরের সময় দিচ্ছেন না, হালাল হারাম বাঁচছেন না, দুনিয়া করতে করতে আখেরাত হারিয়ে যাচ্ছে, হুঁশ নাই, যেন মনে হচ্ছে আমাকে যে করেই হোক শেষ করতে হবে। আরে ভাই, আপনি কখন শেষ হয়ে যান সেই খবর কি আছে? সব প্রস্তুতি রেখেছেন, কিন্তু আসল প্রস্তুতি কোথায়? আসল প্রস্তুতি কোথায়? সব প্রস্তুতি আছে, হ্যাঁ, অমুক জায়গায় গেলে ঘর লাগবে, থাকতে হবে, অমুক জায়গায় গেলে এটা ঠিক করতে হবে, সব প্রস্তুতি ঠিক রেখেছেন, কিন্তু আসল জায়গা খবর নেই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নসিহত করছেন, হে বান্দারা, দুনিয়ার জীবনটা ছলনাময় জীবন, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদের সামনে সকল আমলগুলো উপস্থাপন করা হবে, আমল নামা উপস্থাপন করা হবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কোনো আমল বাদ যাবে না। আপনার প্রতিটা নিঃশ্বাসের হিসাব কাকে দিতে হবে? বলেন না কাকে, বলেন না কাকে? প্রতিটা হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যেদিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, জান্নাত ওয়ালা করা হবে, আল্লাহ বলছেন তারাই সব থেকে বড় মহা সফল হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা মুসলমানের ঘরের সন্তান মুসলমান করেছেন, আমরা জান্নাতি হয়ে কবরে যাব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাই, আসুন মহব্বতে একটু অন্তর থেকে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। सल्लल्लाहु मोहब्बत सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। सीना है मदीना सीने में, ऐ शिकले ख्याली रोजा की, ऐ गम्बोज़े खज़रा तूरे नजर, आंखों में है जारी रोजा की, रोजा है अमानत उम्मती की, उम्मत है मतवरा रोजा की। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করেছে? আসুন জীবনের একটা মূল উদ্দেশ্যে আমরা এগিয়ে যাই। আমি সংক্ষিপ্ত একটা বিষয় একটু মনোযোগ সহকারে শুনবেন, একটু স্মরণ করিয়ে দিয়ে যাই। কারণ আমরা সকলে কবরের যাত্রী, ঠিক কিনা? এখানে আমরা যারাই আছি সকলে কোথার যাত্রী? আমেরিকার যাত্রী, লন্ডনের যাত্রী না, আমাদের মূল যাত্রায় কবরে যেতে হবে, ঠিক কিনা? খাটিয়া, সবার খাটিয়াতে উঠতে হবে, কালো মাটিতে শুতে হবে, কিন্তু এর থেকে আমরা শিক্ষা নিই না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করা। আচ্ছা, তার দাসত্ব করা আমাদের জন্য ভাগ্য, সৌভাগ্যের না? তার দাসত্ব করা, এর থেকে সম্মানের কিছু আছে? ভালো করে বুঝে শুনে বলেন। আচ্ছা, কিছু তার দাসত্ব করলাম, কিছু ছেড়ে দিলাম, কিছু নিলাম, কিছু ছেড়ে দিলাম, এটাকে মুসলমানের হতে পারে? হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, মানে খেয়াল খুশি মতো ইসলাম কেন? যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন সারা বছর সারা সপ্তাহ মসজিদে পাওয়া যায় না, জুম্মার দিন খালি মসজিদে যান, আছে না? নেই? পার্ট টাইম মুসলিম। আবার এমনও আছেন, মন ছেলে একাত্ত নামাজ পড়লাম, আবার ছেড়ে দিলাম, এরকম সমাজ আছে না? আবার সারা বছর খবর নাই, রমজানে 2-4 দিন কিছু ইবাদত করার পরে, আবার শবে বরাতে 100 টাকা হিসাব করে ইবাদত করার পরে আবার যেই সেই হয়ে গেল, আছে না? নেই? অথচ আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কে দিয়েছে নির্দেশ?
বলেন কে? হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গ ভাবে ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। এখানে কোনো মুনাফিকের সুযোগ নাই বা নয় ছয় করার কোনো সুযোগ নাই। যেটা পারবো, আল্লাহ ইসলামকে সহজ করেছেন, কঠিন করেন, ঠিক কিনা? যে কোনো বিধানকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের পালন করা দরকার। করবেন 5 ওয়াক্ত নামাজ, ফজিলত কত অর্থের জানেন তো আপনারা? বলেন কত অর্থের? 50 ওয়াক্তের ফজিলত। প্রতিটা ইবাদতের দাম আছে। রমজানে একদিন রোজা রাখবেন, একটা রোজা আপনাকে 70 বছরের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা ইবাদতের দাম আছে। আমি আপনাদের যেটা বলছি, সামনে রমজান মাস আসছে, একটু স্মরণ করিয়ে দিই। রমজান মাসের রোজাগুলো কি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন? যে যত দেরিতে সেহরি খাবেন, যত আগে ইফতার করবেন, সেই সেহরি, সেই ইফতারের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আপনি বলবেন যাই আরেকটু দেরি করে সেহরি, আরেকটু দেরি করে ইফতার করি, আরেকটু আগে সেহরি খেলেন, আবার ইফতার করার সময় চিন্তা করেন আরেকটু দেরি করে করি, আরেকটু দেরি করে করি, হবে? ইসলামের বিধান প্রতিটাই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। রমজানের রোজা কেন নির্দেশ করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে বলা হয় কি? মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। এই মুত্তাকি বান্দা হওয়া দরকার আছে না? মুত্তাকি বান্দা না হয়ে জান্নাতি হওয়া যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মুখস্থ রাখবেন। যে মুত্তাকি বান্দা কাকে বলা হয়? যারা শিরকের গুনাহ থেকে বাঁচে। কিসের গুনাহ? শিরকের গুনাহ থেকে যারা বাঁচে, কবিরা গুনাহ থেকে, বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং অশ্লীল কথা, অশ্লীল কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাকে বলা হয়েছে মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা, শিরকের গুনাহ কবিরা গুনাহ না? বড় গুনাহ না? ঈমানকে নষ্ট করে দেয় না? এই শিরকের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? আমি তো সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, আপনারা জবাব দিবেন। আমরা চাইবো কার কাছে? আসতে বলছেন, অর্ধেক সন্দেহ আছে? প্রিয় ভাই, আল্লাহর কাছে চাওয়া ঈমানদার বান্দার জন্য লজ্জার? নাউযুবিল্লাহ। আমরা চাবো কার কাছে? সবাই বলবেন, কেউ চুপ থাকবেন না। হায়াত মওতের মালিক কে? বিপদ আপদ বালা মুসিবতে আমাদেরকে হেফাজত করবেন কে? প্রিয় ভাই, আমাদের হায়াত মওতের মালিক আল্লাহ, আমরা রিজিকের মালিক আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, ঠিক কিনা? একটা ওষুধও আপনাকে ভালো করতে পারে। ওষুধ খেলেই যে আপনি সুস্থ হবেন এমন কোন রেকর্ড নেই। একই ওষুধ খেয়ে একজন বেঁচে যাচ্ছে আর একজন মরে যাচ্ছে। তাহলে ওষুধের ক্ষমতা কোথায়? ওষুধও আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি কি তার সুস্থতা আনবো? আমি কি তার কাছে যে কি করবো? আল্লাহ যেটা নির্দেশ করেছেন সেটাই বাস্তবায়ন হয়। সুবহানাল্লাহ। আমরা জানি যে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দিবেন তিনি, বিপদ আপদে তিনার কাছে চাবো, সব জানি। কিন্তু আল্লাহর বিধান পালন করা দরকার আছে না নাই? আল্লাহর আইন পালন করা দরকার আছে না নাই? সমাজে আল্লাহর আইন দরকার আছে না নাই? ঘরে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমরা মুসলমান হিসাবে যতটুকু আমার পরিধি আছে, এই পরিধির মধ্যে আমি চাবো ইসলামের বিধানকে বাস্তবায়ন করা। রাজি আছে? পরিধি দরকার আছে না? আপনার শক্তি আছে যতটুকু, আপনি তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এর বেশি তো আপনার ক্ষমতা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ঠিক কি না? কষ্ট হচ্ছে? প্রিয় ভাই, এই জন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার বিধানকে, নির্দেশকে পালন করবো। রাজি আছেন? আমাদের সমাজে একটা বড় ফিতনার কথা আপনাদের বলে যায়। এটা এখন বর্তমানে সবচেয়ে বড় ফিতনা আমি মনে করি। যে একটা সময় মানুষ, খারাপ মানুষ থাকতো, খারাপ মানুষ তওবা করে ক্ষমা চেয়ে ভালো হয়ে জীবনটা পাল্টে ফেলত। আছে না এরকম? একজন একেবারেই খারাপ মানুষ, সুদখোর ছিল, হারাম খেত, কি বলে আপনার বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে ছিল, কোন এক মাহফিলে বসেছে, হুজুরদের কথা, ভালো ভালো মানুষের কথা শুনে তার মনটা ঘুরে গেছে। এমন পরিবর্তন হয়েছে যে রাতারাতি পরিবর্তন হয়ে সব খারাপটা ছেড়ে দিয়ে একটা ওলি আল্লাহ মানুষ এসে রূপান্তর হয়ে গেছে। প্রিয় ভাই, এটা একটা সময় কৃষ্টি কালচার ছিল। এখন আধুনিক সময় আমরা বলি, এখন আমরা আমাদের মুরুব্বি, আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ যে ওয়াজ করতে, যে গুয়ো মাখে আতরও মাখে, এখন আমাদের সমাজে এটা বেশি হয়েছে।
যে গোনাহ খাতা বাড়িয়ে যাচ্ছে, গোনাহ খাতা করে যাচ্ছি, আবার মাঝে মাঝে কিছু ভালো কাজ দায়ী ছাড়া করছি, আবার বড় ভাবে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তিনি তো রহমানুর রহিম, মাফ করে দিবেন। মানে কত চালাক! একদিকে নিজের গোনাহ খাতা কমাচ্ছি না, নিজের নফসের সব তাড়না মিটাচ্ছি, আর ওদিকে আল্লাহ তাআলার বড় থেকে ছোট করে তার হুকুমকে অমান্য করে বলছে তিনি তো রহমানুর রহিম। এরকম মানুষ আছে না নাই? খুব সতর্ক ভাই। মানুষের মাঝে সবচেয়ে উত্তম হলো যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, ঠিক কিনা? আমরা হাদিসের কথা জেনেছি, সবাই জানি যে মানুষের মাঝে সবাই গুনাহগার, তবে তাদের মাঝে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করা ক্ষমার দাম আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা সকলেই গুনাহগার, অপরাধী, আমরা সকলেই ভুল ত্রুটির মধ্যে আছি। আমাদের ভুল ত্রুটি আপনাদের যা আছে আমার তার থেকে অনেক বেশি আছে। ভুল ত্রুটির বাইরে আমরা কেউ নাই। সাহাবা আজমাইন, আমার রাসূল ছিলেন নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ। আমার রাসূলের গুনাহ খাতা তো নাউজুবিল্লাহ দূরের কথা, যারা পরিমাণ ভুল ত্রুটি বলে আমার নবীর জীবনে কিছু ছিল না। এটা বিশ্বাস করেন না আপনারা? এটা আমাদের ঈমান, বিশ্বাস। আর সাহাবা আজমাইন হলেন মাহফুজ। ঈমানের আগে যতটুকু ভুল ত্রুটি তারা করে ফেলেছেন অনিচ্ছাকৃত, যেদিন থেকে নবীর হাতে হাত দিয়েছেন, বায়াত হয়েছেন, দুনিয়ার সব ছেড়ে দিয়েছেন, এমন ভাবে পরিবর্তন হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও রবের প্রতি রাজি হয়ে গেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সাহাবা আজমাইনের সমালোচনা করেন, নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবীদের মধ্যে তারতম্য করেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ যত সাহাবা আজমাইন আছেন সকলেই আমাদের কাছে সমান মূল্যবান। সুবহানাল্লাহ। আমার রাসূল যেখানে আমরা বিশ্বাস করি, আমার রাসূল যাকে যেভাবে রেখেছেন সেভাবে আছে, এই নিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। কি কথাটা বুঝতে পারছেন আমার প্রিয় ভাই? আমার রাসূল যাকে যেভাবে রেখেছেন এটার উপর আমরা বিশ্বাস রেখেছি, আমাদের কম বেশি করার কোনো সুযোগ। আমাদের সমাজে কিছু মানুষ আছেন সাহাবা আজমাইনের হক সমালোচনা করে বেড়ান, তারা বিশ্বাস করেন না যে সাহাবা আজমাইনের হকের মাপকাঠি কি। প্রিয় ভাই, সাহাবা আজমাইনের থেকে আমরা হাদিস শরীফ পেয়েছি। সাহাবা আজমাইন আমার রাসূলকে দেখেছেন, আমার রাসূল সাহাবা আজমাইনকে দেখেছেন, রাসূলুল্লাহ তাদেরকে জড়িয়ে নিয়েছেন, আমার রাসূলকে তারা জড়িয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল থুতু মোবারক ফেলেছেন, তারা নিচে পড়তে দেননি, সেই থুতু মোবারক নিয়ে শরীরের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওকে আমার আপনার মতো থুতু ছিল নাকি? মিশকের চেয়ে সুগন্ধময় থুতু মোবারক। সুবহানাল্লাহ। আমার রাসূল ওযু করেছেন, এই ওযুর পানিটা নিচে পড়তে দেননি, তারা খেয়ে ফেলেছেন। জীবনকে কোরবান করেছেন, সব ছেড়েছেন নবীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের একজন সাহাবীর কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? একজন যুবক এতিম ছিলেন, ঈমানের পূর্বে আব্দুল উযরা তার নাম, হ্যাঁ, ঈমানের পূর্বে চাচার কাছে থাকতেন। তো আমার নবীর আসার কথা শুনে, নবী আগমন করেছেন এই কথা শোনা মাত্র তিনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানি নূর জ্বালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমানি নূর জ্বলে গেল। তিনি চাইলেন, আহা, আমি যদি সেই রাসূলকে দেখতে পেতাম, তার কাছে হাত দিয়ে যদি বায়াত হতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে কি চাচার কাছে থাকে, এলাকার নেতা গোত্রের মানুষ একদিন যে বলেই ফেললেন, চাচা আপনি কি শুনেছেন রিসালাতের দাওয়াত নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছেন? বলে, হ্যাঁ আমি শুনেছি। আপনার কি মনে হয় আসলে তিনি সত্যিকার আল্লাহর রাসূল না মিথ্যা দাবি করেছে? বলে, না, অবশ্যই তিনি আল্লাহর রাসূল, তিনি মিথ্যা বলতে পারেন না, তিনি মিথ্যা দাবি করেন। সুবহানাল্লাহ। দেখেন হেদায়েত কে দেন? আসতে বলছে কে? ভাই 30 বছর নামাজ পড়ে হেদায়েত পায়নি এমন মানুষও দুনিয়াতে আছে। আবার এমন মানুষও আছে জীবনের শেষ পর্যায়ে আল্লাহ কবুল করেছেন, সারা জীবন 9-6 করেছেন, আল্লাহ তাআলা শেষ বয়সে কবুল করে জান্নাতি করেছেন। হেদায়েত দেনেওয়ালা কে? একটু আগে আলোচনায় শুনেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলা যাকে করুণা করে দয়া করে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, এইভাবে তিনি যাকে চান তাকে হেদায়েত দান করেন। আবু জেহেল আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিনের কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আজকে তোমাকে দেখতে কালো কুচ্ছিত বিশ্রী মনে হয়। সাইয়্যিদুল মুরসালিন বলেন, তুমি ঠিকই বলেছ। কিছু সময় না যেতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আজকে আপনাকে দেখতে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর লাগছে। সাইয়্যিদুল মুরসালিন বলেন, তুমি ঠিকই বলেছ। দুজন আবার ঠিক হয় কি করে? একটু আগে আবু জেহেল বেয়াদবি করলো, আপনি বললেন ঠিকই বলেছ। একটু পরে ভাই আবু বকর এসে বললেন, আপনি বললেন ঠিকই বলেছ। ইয়া নবী আল্লাহ, দুজন আবার ঠিক হয় কি করে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আবু জেহেল তার কুফরির নজর দিয়ে আমাকে দেখেছে, এই জন্য তার কাছে আমি কালো কুচ্ছিত বিশ্রী। আর আমার আবু বকর আমাকে ঈমানি নজর দিয়ে দেখেছেন, এই জন্য তার কাছে আমি পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। একই মুসলমান বাজারে বসে আছে, আজান শুনেছে, স্থির থাকতে পারেনি, মসজিদে চলে গেছে। আর এক মুসলমান 4 জন বন্ধু পেয়ে আল্লাহকে ভুলে গেছে। কি আছে না? 4 জন বন্ধু, আরে এর সাথে তো নামাজের পরেও 2 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু সেটা তো তুমি সামলাতে পারলে না। আর একজন বড় বড় কাজ বন্ধ করে মসজিদে চলে গেছে। দাম আছে না প্রিয় ভাই? দাম আছে মসজিদে যাওয়া, হ্যাঁ, নামাজে দাঁড়িয়ে যাওয়া। কোন মানুষ যদি চায় যে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হবে, সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। কারা যদি সব জায়গায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, সে যেন কোরআন পড়ে। যে কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। কোরআন কারীম পড়ার দাম আছে না প্রিয় ভাই? তো সাহাবী ওই যে আব্দুল উজ্জা ঈমানের পূর্বে চাচার কাছে গেলেন, চাচা আপনি কি শুনেছেন রিসালাতের দাওয়াত নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছেন? বলে, হ্যাঁ আমি শুনেছি। তিনি কি আসলে সত্যিকার তিনি নবী রাসূল না মিথ্যা দাবি করেছে? বলে, না, বেশক তিনি আল্লাহর রাসূল। চাচা চলেন যাই, তার কাছে বায়াত হই, ঈমান আনি। বলে, না, সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়। বাপদাদা ধর্ম ছেড়ে দিই কি করে? আমি এলাকার নেতা মানুষ, গোত্রের প্রধান, আমি যদি বাপদাদা ধর্ম ছেড়ে দিই, মানুষ তো আমাকে ছেড়ে বের করে দিবে, এক ঘরে করে দিবে। তিনি কি করলেন? ঈমান আনলেন না। আব্দুল উজ্জা বলেন, চাচা আমি তো ভেবেছিলাম আপনি ঈমান আনবেন, যেহেতু আপনি ঈমান আনলেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি আমার রাসূলের প্রতি ঈমান আনলাম। ছোটখাটো ব্যাপার, সব ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? বললেন যে আমি আপনাকে সাক্ষ্য রেখে ঈমান আনলাম। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সংক্ষিপ্ত ভাবে বলছি। বললেন, তাহলে তুমি কার পোশাক পরে আছো? বলে, আপনার পোশাক। কার খাবার খাও? বলে, আপনার খাবার। কার পশু দেখাশোনা করো? সব আপনার। কার জমিতে বসবাস করো? বলে, সব আপনার। এতিম কই যাবে? তিনি বললেন, যা সব আপনার। আব্দুল উজ্জা চাচা বলল, হয় বাপদাদা ধর্মে ফিরে আসবে, না হলে যা ভোগ করছো, যা আছে সব আমাকে বুঝিয়ে দিতে হবে, কিচ্ছু তো মাথায় নেই। ঈমানি নূর এমন ভাবে জ্বলে গেল, তিনি বললেন, সব ছেড়ে দিলাম, কিন্তু আমার নবীর থেকে সামান্য একটু নড়চড় হবো না। বলে, শুধু তাই নয়, তুমি যে পোশাকটা পরে আছো এটা আমার পয়সা, এটা তোমাকে দিয়ে দিতে হবে। তিনি যুবক পোশাক খুলে ফেলেছেন, নগ্ন হয়ে গেছে। মায়ের কাছে গেলেন, বৃদ্ধা মা ঘরের মধ্যে আছে। মায়ের কাছে যে বললেন, মা একটা কম্বল হবে, একটা কাপড় হবে কিনা। তার মা খোঁজাখুঁজি করে একটা কম্বল কোন রকম তাকে বুঝিয়ে দিলেন, ছিঁড়া কম্বল। ওই কম্বলটাকে 2 ভাগ করে একটা শরীরে জড়িয়েছেন, একটা দিয়ে সতর ঢেকেছেন, লজ্জা স্থান থেকে কোন রকম শরীরটাকে আবদ্ধ করে সাইয়্যিদুল মুরসালিনের দরবারে তিনি রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর পাশে বসে আছেন, উষ্ণ অবস্থায় যুবক, চুল এলোমেলো অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। কখন নবীকে দেখবেন? যার জন্য সব ছেড়ে দিতে হয়েছে, সেই নবীকে কখন তিনি দেখবেন? চাতক পাখির মতো বসে আছেন রাস্তার পাশে দেখার জন্য। উষ্ণ অবস্থায় সাইয়্যিদুল মুরসালিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই যুবককে দেখে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কে? তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো? যুবক বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার চাচার কাছে বসবাস করতাম, আমার বাবা নাই, আমি এতিম। আমি আপনার কাছে আসার জন্য, ঈমান আনার জন্য আমার চাচা আমাকে সব ছেড়ে দিতে হয়েছে। চাচা বের করে দিয়েছে ঘর থেকে, আমার সবকিছু রেখে দিয়েছে। আব্দুল উজ্জাকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ।
মসজিদে নববীতে থাকার ব্যবস্থা করে দিলেন একদিন দুদিন। কিছুদিন যাওয়ার পরে সাহাবে আজমাইন অভিযোগ করলেন আল্লাহর রাসূল সাইয়্যিদুল আম্বিয়ার কাছে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমরা একটু ঘুমাবো, বিশ্রাম নেবো, সেই সময়টাও সে দেয় না। কারণ এই কোরআন কারীম পাওয়ার জন্য তাকে সব ছেড়ে দিতে হয়েছে। তিনি বললেন, আমি সব ছেড়ে দিতে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। সাহাবী অভিযোগ করে, ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে যে আমরা বিশ্রাম নেবো, এই সময়টাও সে দেয় না। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা তাকে বাধা দিবে না, তার ঈমান বড় কষ্টের ঈমান, কারণ ঈমান আনার কারণে তাকে সব ছেড়ে দিয়ে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এত সহজ মনে করলে হবে না। হেদায়েত কে দান করেছেন? আমরা কার দাসত্ব করবো, এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? তিনি আমাদের সব থেকে আপন, বাবা মা আত্মীয় স্বজন। আরে মা এত আপনজন, সেই মাও কিন্তু দুই ছেলেকে দুই রকম চোখে দেখে, কি আছে না? নাই? সব ভালোবাসার সীমারেখা আছে। একই প্লেটে দুই ভাই খেয়েছেন, মায়ের কাছে থাকা অবস্থায় সংসার হয়েছে, হ্যাঁ, পরিবার হয়েছে। এখন এমন হয়ে গেছে, এমনও বাড়ি আছে যে ভাই ভাইয়ের চেহারা পর্যন্ত দেখে না। স্বার্থ চলে আসছে, এখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, সবাই স্বার্থপর হয়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কত আপন জানেন, কত ভালোবাসেন বান্দাকে। আহা, কেমন ক্ষমা আল্লাহ বান্দাকে ভালোবাসেন। প্রিয় ভাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের সময় একজন পেরেশানি বান্দা আফসোস হবে, আফসোস করবে, টেনশন, চিন্তিত থাকবে যে এই গুনাহ করেছে, এই অপরাধ করেছে, আল্লাহ কি আচরণ করবেন, টেনশনে থাকবেন যে আমি এই অপরাধ করেছি, এই গুনাহ করেছি। এমন সময় রব্বুল আলামিন তার কুদরতি মুখ বান্দার কানের কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতি মুখে বলবে, ও বান্দা, তুমি এই গুনাহ করেছো, অপরাধ করেছো? বলে, হ্যাঁ আল্লাহ, আমি এই গুনাহ করেছি, অপরাধ করেছো। ও বান্দা, তুমি না ইচ্ছা করে করেছিলে? বলে, হ্যাঁ আল্লাহ, আমি ইচ্ছা করে করেছি, জেনে বুঝে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, আমি তোমার এই গুনাহ খাতাগুলো গোপন রেখেছিলাম, কাউকে বলিনি, কাউকে জানাইনি। আজকে গোপনে আমি তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে তোমাকে জান্নাতি করে দিলাম। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে অল্প টাইম, বিশেষ করে আর কথা বেশি বাড়াবো না, শেষ দিকে চলে আসছি। মাশাআল্লাহ, আবার আল্লাহ যদি কবুল করেন দেখা হবে সামনে। আমাদের রশিদপুর মাহফিল তো আছে ভাইয়ের এখানে, আল্লাহ চাইলে আবার দেখা হবে। আপনারা যান তো অনেকে নাকি? পার্সিতে তো যাতায়াত আছে আপনাদের, পার্সি যান না? আমাদের বাড়িতে যান না? আপনারা যাবেন, আপনারাও যাবেন, আরো যারা আছেন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও নিয়ে যাবেন। সদকায়ে জারিয়া, একজন আমল শিখলে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা আপনাকে তার সওয়াব দান করবেন। তার সওয়াব কমবে না, কিন্তু আপনার সওয়াব বাড়বে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আব্দুল বাতেন ভাইকে বলেছি, আপনারাও খেয়াল রাখবেন, তাকে সহযোগিতা করবেন যে আমাদের ফুরফুরা দরবারে যারা মহাব্বতের ভাইয়েরা আছে, মাসিক মাহফিলগুলোকে বেশি বেশি চালু করা। মাসে একটা তালিম মাহফিল, জিকিরের মাহফিল দরকার আছে না? মাসিক ভাগ ভাগ করে, যে অমুক এলাকায় সপ্তাহ অমুক দিন, অমুক এলাকায় দ্বিতীয় সপ্তাহ অমুক দিন, এইভাবে যদি 10টা মাহফিল শুরু হয়ে যায়, মাসিক মাহফিল মসজিদ কেন্দ্রিক হলো, বছরে ওই মাহফিলগুলো আল্লাহ যদি কবুল করেন, যদি এটা সুন্দরভাবে দাঁড়িয়ে যায়, ধারাবাহিকভাবে 11 মাস হলো মাসিক, আর একটা মাস হবে বাৎসরিক, কি সুন্দর হয় না? এইভাবে যদি আমরা কাজগুলো আগিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের দাওয়াতকে আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? আমাদের আব্দুল বাতেন ভাইকে আমি বলেছি এভাবে কিছু করা যায় কিনা, আপনারাও সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর ইবাদতে আমরা কোনো গাফলতি করব না, রাজি আছেন? তার দাসত্ব আমরা যথার্থ করব। আসুন, ইবাদতকারী বান্দা যারা হয়ে যাবে, এই যে রমজান মাসের ইবাদত, এই ইবাদতটা দায় সারা না, প্রতিটা ইবাদতের দাম আছে। রমজানে ইবাদত সিয়াম পালন করা কেন? মুত্তাকি বান্দা হওয়া। আর মুত্তাকি বান্দার পরিচয় আমি বলেছি, শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, অশ্লীল কথা এবং কর্ম থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এই শিরক কত বড় অপরাধ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টা অপরাধ
তোমাকে ধ্বংস করে দিবে। কয়টা অপরাধ? আসতে বলছে কয়টা অপরাধ? ইজতানিবু সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق واكل الربا واكل المال اليتيم وقذف مال اليتيم وتوفي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। সাতটা বিষয় বলা হয়েছে, তার মধ্যে একটা বিষয় হলো শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ থেকে বাঁচা দরকার আছে না প্রিয় ভাই? দেখেন ইউনূস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন ওইভাবে আমরা চাবো। রাজি আছেন? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, সমুদ্রের মাঝে তিমি মাছের পেটের মধ্যে তিনি ছিলেন। দুনিয়ার সবাই মনে করেছিল ইউনূস নবী বেঁচে নাই, কিন্তু তিমি মাছের পেটের মধ্যে ইউনূস নবী আল্লাহর কাছে চেয়েছিলেন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, সকল প্রশংসা আপনার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। যেই না তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ইউনূস নবীকে সমুদ্রের ভিতর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে ফিরিয়ে দিলেন। এই গল্প নাকি? বিপদ আপদ বালা মুসিবত পেরেশানিতে ইউনূস নবী যেভাবে যে অন্তর দিয়ে চেয়েছিলেন ওই অন্তর দিয়ে আমরা চাবো। বলেন আল্লাহুম্মা আমিন। এমন ভাবে আশা ভরসা করবেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আগুনের কুণ্ডলী ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। কোন কোন তাফসীরে আসছে 2 মাইল ব্যাপী আগুনের কুণ্ডলী তৈরি করা হয়েছে। ইব্রাহিম নবী দেখছেন যে এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ইব্রাহিম নবী ওই অবস্থায় আছেন। ফেরেশতারা এসে বলেন ইয়া নবী আল্লাহ, আমাদেরকে হুকুম দেন আমরা আগুন নিভিয়ে দিই। ইব্রাহিম নবী তাদের কাছে বললেন না যে হ্যাঁ সাহায্য করো। কেন বললেন না? ইব্রাহিম নবী জানেন যে আগুনের যদি আল্লাহ তাআলা হুকুম দেন আমাকে পুড়তে হবে, তাহলে আমাকে পুড়তেই হবে। আর আল্লাহ যদি চান আমি এখান থেকে পুড়বো না, তাহলে আগুনের ক্ষমতা নাই যে আমাকে পুড়াতে পারে। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিভানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে বাঁচাতে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। এত বিশাল আগুন ইব্রাহিম নবীর একটা পশমও পুড়াতে পারে। তাহলে আমি আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রাখি, কারো ক্ষমতা আছে আমাকে কিছু করতে পারে? আল্লাহর প্রতি ভরসা রাখবো। কার প্রতি? একেবারে অন্তর থেকে তার কাছে চাবেন, একেবারে হৃদয় দিয়ে। আল্লাহ কবুল করেন। কবিরা গুনাহকে ভয় করবেন ভাই। শয়তান গুনাহ খাতা দিয়ে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আমাকে একজন বান্দা, একজন ভাই এখানে দেখান যে হুজুর এই গুনাহটা আমি করতাম, এখন গুনাহ করা ছেড়ে দিয়েছে, আর গুনাহ থেকে গুনাহটা আর করি না। বাবা কঠিন আছে। মানুষ একবার শুরু করে দিলে এমন নেশা তৈরি হয়ে যায়, গুনাহ থেকে আর বের হয়ে আসা যায় না। ঠিক কিনা? গুনাহ থেকে বের হয়ে আসা যায় না। যখন নেশা হয়ে যায়, এই অপরাধের সাথে এমন সম্পর্ক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শত্রুকে শয়তান। প্রিয় ভাই, ও বিভিন্ন কলা কৌশল আপনাকে ধোঁকা দিবে। আপনারা সকলে জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনেছেন না? বড় ওলি আল্লাহ ছিলেন, ঠিক কিনা? বুজুর্গ মানুষ। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতে মশগুল আছেন। ইবাদতে মশগুল থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ তিনি শুনলেন যে আব্দুল কাদের তোমার আর ইবাদত লাগবে না, আমি আল্লাহ বলছি, আমি তোমার প্রতি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। তোমার আর ইবাদত লাগবে না, তোমার আর ইবাদত কষ্ট করে করতে হবে না, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি। নাউযুবিল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যা বাবা, সাইয়্যিদুল মুরসালিন ইবাদত করতে করতে পা মুবারক ফুলিয়ে ফেলেছেন, আর আমি কোথাকার কি আব্দুল কাদের? নিশ্চয় শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই না বলেছেন অমনি সে পালিয়ে গেছে। আর এ তো আর ছেড়ে দেওয়ার মানুষ না। কি বলে ছেড়ে দেওয়ার মতো সে তো না। একেবারে সুন্দরভাবে সেজে বুঝে, হ্যাঁ, পোশাক আশাক করে বুজুর্গদের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, ওলি আল্লাহ রূপ নিয়ে এসছে। আহা আব্দুল কাদের, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলে, তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিয়েছে। বলে হ্যাঁ, আমার ইলম বাঁচিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? বলেন না কে বাঁচিয়েছে? যদি বলতে ইলম বাঁচিয়ে দিয়েছে তাহলে ভিতরে অহংকার তৈরি হয়ে যেত। আমার ইলম কত বেশি, আমাকে কেউ ঠকাতে পারে না। ঠিক বুঝেন না? কে বাঁচিয়েছে? হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রিয় ভাই, কবিরা গুনাহ থেকে আমরা নিজেদের বাঁচিয়ে রাখবো। অপরাধ এমনি বেড়ে যাচ্ছে, আর বাড়ানো দরকার আছে?
আজকে তো অনুরোধ থাকবে, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি, ভাই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ভুল ত্রুটি বেড়ে যাবে, কিন্তু তওবা করতে আমরা ভুলবো না। কে রাজি আছেন? যে বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন মহিলা পেরেশান হয়ে ছোটাছুটি করে বেড়ায়। আল্লাহ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া জিজ্ঞেস করলেন, ও সাহাবী, ও সাহাবীরা, ওই মহিলা তো পেরেশান কেন? ইয়া নবী আল্লাহ, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। পরক্ষণে দেখা যায় মহিলা বড় খুশি, বড় আনন্দিত। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, মহিলা এত খুশি কেন, এত আনন্দিত কেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন বলেন, ও আমার সাহাবীরা, লক্ষ্য রাখেন, ও আমার সাহাবীরা, একজন হারানো সন্তানকে পেলে তার মা যতটা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার থেকে 70,000 গুণ বেশি খুশি হয়ে যান যখন একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন না নারে তাকবীর। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে মা তার হারানো সন্তানকে পেলে যতটা খুশি হয়, তার থেকে 70,000 গুণ বেশি খুশি হয়ে যান আল্লাহ তাআলা যখন আমার আপনার মতো গুনাহগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসে। যে আল্লাহ অনেক ভুল করেছি, আনন্দের জন্য অনেক কিছু করেছি, শান্তির জন্য অনেক কিছু দৌড়িয়েছি, কোন জায়গায় শান্তি পাইনি। এই তাহাজ্জুদের সময় যায় নামাজ বিছিয়ে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে ফিরে আসছি, চোখের পানি ফেলে দিয়েছে, ওই এক কাতরা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বিশ্বাস হয় না? এই জন্য প্রিয় ভাই, তওবা ইস্তেগফার বেশি বেশি করব, আল্লাহর কাছে দোয়া চাবো বেশি করে, উদউনি আস্তাজিব লাকুম, বেশি বেশি চাবো কার কাছে? আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। এবং অশ্লীল কথা, অশ্লীল কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, খুব বাজে জিনিস। খরমার্থক কথা নেই, বার্তা নেই, খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা সমাজে আছে না নেই? একটা হাদিস বলে যায়, আমি আর কথা বাড়াচ্ছি না, একটা হাদিস স্মরণ করিয়ে দিই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে তাদের কথা বলবো না যারা তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা সমূহ আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সকল আমলকে বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত করে দিবে। আমি কি তাদের কথা তোমাদের বলবো না? সাহাবা আজমাইন বলেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে তাদের ব্যাপারে বলুন যাতে করে আমরা সতর্ক হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই ভাই, লক্ষ্য রাখো, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথে চলাফেরা করে, তোমাদের সাথে ওঠা বসা করে, তোমাদের সাথে আমল করে, তোমাদের সাথে রাত জেগে ইবাদত করে, কিন্তু যখন তারা একাকিত্ব হয়, একা হয়ে যায়, তারা বড় বড় গুনাহে জড়িয়ে যায়, যার কারণে তাদের সব আমলকে আল্লাহ বরবাদ করে দিবে। তাহলে প্রিয় ভাই, তাহলে অশ্লীল কর্ম, অশ্লীল কথা আমাদের নামাজ নষ্ট করে দেয়, জিকির নষ্ট করে দেয়, আমল নষ্ট করে, ঠিক কি না? এই জন্য অশ্লীল কথা বলবো না। রাজি আছেন? গালিগালাজ করবেন আপনারা, অনার্থক কথা বলে কারো হৃদয় ভাঙবেন না। আমল তো এমনি অনেক বেশি গুনাহ, ঠিক কি না? মানুষকে কথা বলে মানুষের অন্তর জোড়া লাগিয়ে দিবেন, আল্লাহ কবুল করে। কর্ম দ্বারা কাউকে আঘাত করবো না, অনার্থক কাউকে কষ্ট দেবো না, আল্লাহ কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, প্রায় 12:30 হয়েছে, অনেক টাইম কথা হয়েছে, কথা তো অনেক বলতে, মাশাআল্লাহ আপনারাও শুনছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। প্রিয় ভাই, আজকের এই ওয়াজ মাহফিল আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর আমাদের আব্দুল বাতেন ভাই, আপনাদেরই খতিব সাহেব, আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। তিনি ধরে রেখেছেন, এছাড়া আমাদের ভাইয়েরা আছেন, আমাদের মহাব্বতের ভাইয়েরা আপনারাও আছেন, সবাই মিলে এই মাহফিলটা ধরে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে বরকত দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। তা আসুন, প্রতিটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে, রমজানের যেমন উদ্দেশ্য আছে, নামাজের তেমন উদ্দেশ্য আছে, জিকিরের তেমন উদ্দেশ্য আছে, কোনোটাকে ছোট করে দেখার সুযোগ নেই। এমনকি আমরা মুসলমান একজন একজনকে দেখলে কি বলি? সালাম দিই না? সালামের দাম আছে না? এই সালামের দামটা একটু বলে যায়। প্রিয় ভাই, আপনি যদি সালাম আদান প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের অহংকারকে দূর করে দিবেন, হিংসাকে দূর করে দিবেন, বিদ্বেষকে দূর করে দিবেন, আপনার অন্তরকে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করছেন হুজুর সালাম তো ছোট আমল, না, এই একটা আমল, আমরা তো সব ভাগ করে ফেলি, বৈষম্য তো শেষ নাই, সব ভাগ করে ফেলি। নেতা সাহেবকে কর্মীরা সালাম দিবে, পীর সাহেবকে সাধারণ মানুষ সালাম দিবে, হ্যাঁ, হাজী সাহেব যাচ্ছেন, অমুক সাহেব যাচ্ছেন, কাজী সাহেব যাচ্ছেন, সবাইকে সালাম দিবে সাধারণ মানুষ, ওনাদেরকে কেউ সালাম দেয় না, ভাগ করে নিয়েছে, আছে না নাই?
প্রিয় ভাই, আমার রসুল কুল কায়নাতের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া, আমার রসুলকে কেউ আগে সালাম দিতে পারেনি। আমার রসুল সবাইকে আগে সালাম দিতে। একটা শিশু আমার রসুলকে আগে সালাম দিতে পারত না, রসুল্লাহ আগে সালাম দিতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আজ দেখুন নবাব সাহেব, একটু টাকা হয়েছে, পয়সা হয়েছে, এখন পাহাড় মাটিতে নামে না। উনি চিন্তা করেন হেডাম নিয়ে বসে আছেন, আমাকে অমুক সালাম দিবে, আমি কেন সালাম দেখ, সালাম দিলে না কেন? কি আছে না? প্রিয় ভাই, এই জন্য খুব সতর্ক। একটা সালামের আমল শুরু করা যান আজকে থেকে। কারা কারা দিবেন এটা হাত তুলে আল্লাহকে দেখা, অন্তর থেকে বলেন কারা কারা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। ধারাবাহিক রক্ষা করবেন, অন্তরের বক্রতা দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যেহেতু অন্তরের কথা, আত্মশুদ্ধির কথা এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অন্তরের যদি বিষয় আসছে তো অন্তরের কথা বলে যায়। আমাদের তো অন্তরের আমল নাই, রুহানি আমল নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইয়্যাকুমুজ যান্না ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। প্রিয় ভাই, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অনার্থক কারো প্রতি ধারণা করবে না, ধারণা করে কথা বলবে না। এই অনার্থক ধারণা তোমাকে মিথ্যা, জঘন্য মিথ্যার দিকে নিয়ে যাবে। এটা এক নম্বর কথা। ধারণা করা, কথা বলা আমাদের সমাজে আছে না? অনার্থক ধারণা। বাজারে একটা চুরি হয়েছে, কিছু হয়েছে, ওইদিকে যাওয়ার সময় হয়তো একজনকে দেখেছেন, ধারণা করছেন হয়তো এই মনে হয় চুরির সাথে জড়িয়ে আছে, আসলে লোকটা নিরীহ মানুষ। আছে না নাই? এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। প্রিয় ভাই, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মানুষের ছিদ্র অন্বেষণ করবে না, গোয়েন্দাগিরি করবে না, গোপন দোষ তালাশ করবে না, হিংসা করবে না, তোমরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, এবং মানুষের পিছনে লাগবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে প্রতিটা কথা যে বললাম, প্রতিটা কিন্তু অন্তরের সাথে সম্পৃক্ত। ছিদ্র অন্বেষণ করা। বিয়ের বাড়িতে বসেছেন, দাওয়াত খেতে গেছে, এখন তো মাশাআল্লাহ যৌতুক বলে করে নেয় না, বিভিন্ন কৌশলে দেয়। বেটা মহিলা, মহিলার কি বলে, আপনার বাবা এত কষ্ট করে জমি জমা ৯-৬ করে এদিক ওদিক করে একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন, 20 জনের মেহমানদারি, ওইখানে 50 জন হাজির হয়ে গেছে, জুলুম করা শুরু করেছে। কি আছে না নাই? মুসলমানের বাচ্চা, এবার মুসলমানের বাচ্চা দাবি করছে, জুলুম করছে একজন অসহায় বেচারা, কষ্ট করে আঞ্জাম দিয়েছে, এখানে বসেছে, এবার লেকচার দেওয়া শুরু করেছে। গোস্তের সাইজ বড় হলো না ছোট হলো, নরম হলো না শক্ত হলো, ঝাল বেশি হলো না কম হলো, কত ধরনের নাটক শুরু হয়েছে, ছিদ্র অন্বেষণ করছে। কি আছে না নেই? আল্লাহ আমাদের হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে বলা হয়েছে গোয়েন্দাগিরি করা, খুঁটিয়ে মানুষের দোষ তালাশ করা, আল্লাহ হেফাজত করেন। এরপরে বলা হয়েছে গোপন দোষ তালাশ করা, আছে না নাই? মানুষের গোপন দোষ খুঁজে তালাশ করা, আল্লাহ আমাদের হেফাজত করেন। গোপন দোষ তালাশ করবো না, মানুষের দোষ তালাশ করবেন না। আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কার পিছনে ভুল নাই? সবার পিছনে ভুল আছে। কি ঠিক কিনা? সবার ভুল আছে। মানুষের দোষ তালাশ না করে আত্মসমালোচনা করা শেখা দরকার আমাদের। মানুষের পিছনে লাগা যাবে না, বিদ্বেষ পোষণ করবেন না। আজকে সমাজে বিদ্বেষ পোষণ করা হয়, ও অমকপন্থী তমকপন্থী, সমাজে আছে না নাই? খবরদার। নামাজে দাঁড়ালে একসাথে এক কাতারে দাঁড়াচ্ছি আমরা, কে কোন পন্থী ওটা তার দেখি না। ইসলাম শিখিয়েছেন কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একেবারে লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ফুরফুরা দরবার এটা আমাদের শিখিয়ে গেছে। আমরা তো যারা সমাজে বিদ্বেষ আছে, সব থেকে বড় বিদ্বেষ দেখবেন যারা ধর্ম বেশি পালন করে, এদের মধ্যে আরো বিদ্বেষ বেশি আছে, যে ও অমকপন্থী, ও অমকপন্থী, ও তমকপন্থী, ও আমার দল না, ও তমক দল। আছে না নেই? ফুরফুরা দরবারের কথা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। ফুরফুরা দরবার কোন দল নয়, এটা মনে রাখবেন। ফুরফুরা দরবার কোন দল না। দিনে খেদমত করতে করতে ফুরফুরা দরবার প্রতিষ্ঠা লাভ করেছে। বিভিন্ন দেশ হয়ে বাগদাদ, খোরাসান, ইরাক, ইরান, বিভিন্ন দেশে হিজরত করেছেন তারা। ফুরফুরা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এইভাবে দিনী কর্ম বিভিন্ন দেশ সফর করে করে ভারতবর্ষে এসেছেন। ওখান থেকে বাংলাদেশ সহ আনাচে কানাচে ছড়িয়ে গেছে। কিন্তু ফুরফুরা কখনো বলেনি যে তোমরা ফুরফুরার খাও। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা বগদাদের হয়েও না, আজমিরের হয়েও না, তোমরা বগদাদের হয়েও না, আজমিরের হয়েও না, খোরাসানের হয়েও না, ফুরফুরার হয়েও না, তোমরা আল্লাহ খাও। কার হয়? এটাই হচ্ছে শিক্ষা। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ ছিলেন,
ফুরফুরা পীর ফুরফুরার মুরিদরা দাবি করেন তিনি মুজাদ্দিদ। ওই সময়কার যত হক্কানি ওলামায়ে কেরাম আছেন, যে যেই পন্থী হোক না কেন, সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তিনি হলেন জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো বলো প্রাপ্য। আজকাল সমাজে পীর সাহেবদের নামে যদি 20 লাইন 30 লাইন লকবের খেলায় নাম খুঁজে পাওয়া যায় না। আর আমাদের পীর মাসাটা লিখতেন এমন ভাবে নাম, নাচিস লিখতেন, আহকারুল ইবাদ লিখতেন, নিজেদের নামকে বড় করে ধরতেন না। তিনারা দাবি করেন যে আমরা মুজাদ্দিদ। ওই সমাজের আলেম সমাজ, যারা জ্ঞানী গুণী মানুষ ছিলেন, সমাজের বিজ্ঞ আলেম ছিলেন দেশ বিদেশে, তারা সকলে এক বাক্যে বলেছেন হ্যাঁ পীর আবু বকর তিনি মুজাদ্দিদ, যুগ সংস্কার। সুবহানাল্লাহ। আর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক কেমন ছিলেন? তিনি ছিলেন উদারপন্থী। উদারপন্থী মানে কি জানেন? সবাইকে আপন করে নিয়েছেন, ভাগ করেননি যে এই আমার মুরিদে অমুকের, যে কালেমা পড়েছে সে আমার ভাই, ঠিক কিনা? এই জন্য ভাইরা হাতে ধরে পায়ে, কষ্ট হচ্ছে আপনাদের না? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বিদ্বেষ পোষণ করবো না। আমরা অন্তরের শিক্ষা যে আমরা বিদ্বেষ পোষণ করবো না, কারো পিছনে লাগবো না। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা যে আমি বলেছি একেবারে 6টা হাদিসের কিতাবে এসেছে। সিয়াসিতটা আপনার 6টা হাদিসে, বুখারী মুসলিম সকল হাদিসের কিতাবে, তিরমিজি সকল, আবু দাউদ সকল হাদিসের কিতাবে এটা এসেছে। প্রিয় ভাই, আল্লাহ আমাদের হেফাজত করেন। অনেক দূরের মানুষরা এসেছেন কথা শোনার জন্য, আমি আর কথা বাড়াচ্ছি না। এই জন্য আমরা সালাম আদান প্রদান করা শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা অন্তরের আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কবুল করে নেন, আর কথা বাড়াচ্ছি না। প্রিয় ভাই, আমি শেষ বিষয় চলে আসি। এর অনেক ভাইরা আছেন ফুরফুরা হুজুরদের হাতে দান খয়রাত করতে চান। এই ইসলামের সওয়াবের নিয়তে যদি কোনো ভাই থাকেন মসজিদের জন্য যদি কোনো ভাই থাকেন যে হুজুর তিনি দোয়া করে দেবেন বাবার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, দ্রুত আপনারা ইনশাআল্লাহ আমার হাতে